বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে 4 বছরের ছোট্ট শিশু ফারাবী। বয়সে ছোট হলেও যেন কষ্টটা বুঝে গেছে সে। ঢাকায় এসেছে কিন্তু ঘুরতে নয়, এসেছে চিকিৎসার আশায়। নোয়াখালী থেকে ভাতিজাকে নিয়ে 4 দিন আগে ঢাকায় আসেন চাচা ইব্রাহিম। আমরা আইছি এখানে আজকে 7 দিন, বুঝছেন? তো আমাদের তো এখানে বাসা টাসা নাই, তো আমার মাঝদি থেকে আইছি নোয়াখালী। মাঝদি থেকে আমাদেরকে হাসপাতাল থেকে পরীক্ষা করাচ্ছি আমার এই ভাতিজার জন্য। এর মধ্যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার মধ্যে উঠছে যে সে কিডনি একটা সমস্যা, পরে টিউমার আছে। এরপর থেকে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চলছে, কিন্তু এখনো মেলেনি হাসপাতালের একটি সিট। তাই হাসপাতালের বারান্দাই হয়ে উঠেছে তাদের অস্থায়ী ঠিকানা। রাত্রে আমরা এখানে সাইডে থাকি, মানে মেডিকেলের সাইডে থাকি। এই কদিন আসলাম শেহবাগ, এই হাসপাতালে ছিলাম, এখান থেকে আলাদা করে কদিন ঘুরে গাড়ি এখানে মানে বাইরে থাকি। চিকিৎসকরা জানিয়েছেন ভর্তি হতে আরও অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই খবর যেন আরও ভেঙে দিয়েছে দরিদ্র দিনমজুর ইব্রাহিমকে। ইটভাটায় কাজ করে সংসার চালানো এই মানুষটির চোখে মুখে এখন শুধু দুশ্চিন্তার ছাপ। টাকা আনি নাই, পয়সা আনি নাই, আসি এখানে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য। এখন আইসা আমরা এখন এই শনিবার পর্যন্ত এখানে কি আমরা কোনো থাকার জায়গা আছে নাকি? হাসপাতালের বারান্দায় কখনো মায়ের পাশে বসে খেলায় মেতে ওঠে ছোট্ট ফারাবী, আবার কখনো চাচার হাত ধরে বাইরে ঘুরতে যাওয়ার আবদার করে। শিশুর সেই সরল আবদার পূরণ করতে মাঝে মধ্যেই বাইরে নিয়ে যেতে হয় তাকে। কিন্তু চাচা ইব্রাহিম জানে না কবে মিলবে হাসপাতালের সিট, কবে হবে প্রয়োজনীয় অপারেশন। অনিশ্চয়তা আর কষ্টের মধ্যেও একটি স্বপ্ন বুকে ধারণ করে আছেন তিনি, ভাতিজা যেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের বারান্দায় এমন অসংখ্য স্বপ্ন আর অপেক্ষার গল্প প্রতিদিন জমা হয়। ছোট্ট ফারাবীর গল্প তেমনি এক গল্প, যেখানে কষ্ট আছে, অনিশ্চয়তা আছে, কিন্তু ভালো হয়ে ওঠার আশাটুকু এখনও বেঁচে আছে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।